বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বরিশাল সফরে গিয়েছিল না? বরিশাল সফরে গেল মায়ের কথার অবাধ্য হয়ে পদ্মা সেতু ব্যবহার করে। তার মা বলেছিল পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে কখনো বানানো সম্ভব হবে না, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হবে, এই সেতুতে আপনারা কেউ উঠবেন না। ইভেন বিএনপির শীর্ষ পর্যায়ের যেসব নেতাকর্মী ছিল তারাও একথা বারবার বলেছে। শেখ হাসিনার শাসনামলে মূলত পদ্মা সেতু এটা বাস্তবে রূপ দেওয়া কখনো সম্ভব হবে না, এটা আওয়ামী লীগ সরকার কখনোই পারবে না। মির্জা ফখরুল বলেছিল, রুহুল কবির রিজভী সেও বলেছিল, অনেকেই বলেছে। কিন্তু গতকাল তারেক রহমান সেই পদ্মা সেতু দিয়ে বরিশাল গেলেন, কিন্তু তারা যে বরিশাল গেল তাদের গাড়িবহর নিয়ে, পদ্মা সেতুর টোলের যে টাকা এক পয়সাও তারেক রহমানের এই দল তাদের গাড়িবহর থেকে পরিশোধ করা হয়নি। ইভেন তারা যে মধ্যরাতে বরিশাল থেকে ঢাকায় ফিরে আসলো তখনও যে পদ্মা সেতুর টোলের টাকা দেওয়ার প্রয়োজন ছিল তারা সেটা দেয়নি। এই ভিডিও আপনারা দেখেন তাহলে বুঝবেন এরা দল হিসেবে কেমন। একটাও কিন্তু টোল দেয় নাই। এবার আসি পার্থক্য। বঙ্গবন্ধু কন্যা যখন পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়া যান তখন কিন্তু পদ্মা সেতুর টোলের টাকা তিনি সেখানে দাঁড়িয়ে নিজের হাতে পরিশোধ করে গোপালগঞ্জে গিয়েছিলেন। এখন পার্থক্যটা কি? যে দলের প্রধান রাষ্ট্রের ট্যাক্স দিতে আগ্রহী না সেই দলের নেতাকর্মীরা ট্যাক্স পরিশোধ করবে, সেই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধ করবে। যে দলের প্রধানের নামে 10% অভিযোগ আছে, হাওয়া ভবন সৃষ্টি, 10% কমিশন খাওয়া, ইভেন গত কয়েকদিন পূর্বে বলেছে 10%-এর কথা, মানে এই দলটা আপাদমস্তক বেহায়াদের একটা সংগঠন। বিএনপির মধ্যে কোনো প্রগতিশীল, মুক্তমনা, মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির মানুষ নাই। যেগুলো আছে সব মৌলবাদী প্রকৃতির, যেগুলো আছে সব ধুরন্ধর, ধূর্ত, বেহায়া, বদমাইশ। ঠিক একই রকম একটা বদমাইশ এহসানুল হক মিলন, যাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে তারেক রহমানের সরকার, যার নাম হচ্ছে মুরগি মিলন, তাকে আবার নতুন করে নাম দিয়েছে ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। মানে আমাদের বর্তমান প্রজন্মের যারা শিক্ষার্থী জেনজি, এরা তো অনেক চালাক, এরা তো অনেক চতুর, বুদ্ধিমান। এদের সাথে সহজেই পেরে ওঠা এত সহজ না। ঢাকা শহরে গত কয়েকদিনে যেই বৃষ্টির ফলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে ঢাকা শহর মোটামুটি পানির নিচে তলিয়ে গেছে। সারা বাংলাদেশের কথা আপনি বাদ দেন, শুধুমাত্র ঢাকায় 19,500 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, কারণ যাতায়াত ব্যবস্থা ছিল না। পানি দিয়ে পুরো ঢাকা শহর প্লাবিত ছিল। এই অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়েছে, অনেকে হতাহতের শিকার হয়েছে, অনেকেই কোমর পানি পর্যন্ত ডুবে পরীক্ষা দিতে গিয়েছে, অনেকে হাঁটু পানিতে গিয়েছে, অনেকের অ্যাডমিট কার্ড পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এরপর এত কিছু দেখার পরেও শিক্ষামন্ত্রী এই এহসানুল হক মিলন, যাকে বলা হয় মুরগি মিলন, সে বলতেছে এই শিক্ষার্থীরা নাকি ফার্মের মুরগি, তারা বৃষ্টি আসলে বাসা থেকে বের হতে পারে না। এবং পরবর্তীতে এটার ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে, সে তার কন্যাকে বলেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির, সেও এই ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু সে তার কন্যাকে বলুক আর না বলুক, কথাটা কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয়েছে। এই শিক্ষার্থীরা এত প্রতিবন্ধকতা সবকিছু মেনে তারা পরীক্ষা দিতে গেল, তারপরেও তাদেরকে মুরগি হিসেবে আখ্যা দিল শিক্ষামন্ত্রী তারেক রহমানের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এবং সংসদে দাঁড়িয়ে বলতেছে 6 এবং 7 নম্বর যে প্রশ্ন, ফিজিক্স যে পরীক্ষা ছিল, সেই প্রশ্নপত্রের যেই প্রশ্নগুলো এগুলো ভুল ছিল। এবং এইটাকে ব্যাখ্যা দিতে গিয়ে এহসানুল হক মিলন বলছে এটা নাকি বিগত সরকারের আমলে করা প্রশ্ন, মানে এখানেও আওয়ামী লীগকে টেনে আনছে। কিন্তু বিগত সরকার তো আওয়ামী লীগ ছিল না, বিগত সরকার ছিল ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এইখানে আওয়ামী লীগের নাম আসাটা কতটা প্রাসঙ্গিক সেই প্রশ্নের উত্তরটা আপনারাই দেবেন। এবং বলা হচ্ছে 6 এবং 7 নম্বর প্রশ্ন যেহেতু ভুল ছিল, এই প্রশ্নের যে টোটাল মার্কস এইটা শিক্ষার্থীদেরকে দেয়া হবে। মানে এটা কি মেধার মূল্যায়ন? আবার শিক্ষামন্ত্রী বলতেছে শুধুমাত্র কুমিল্লার একটা স্কুল ছিল, সেই স্কুলে নাকি পানি জমে পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ ছিল না, আর বাংলাদেশের সকল প্রান্তে নাকি পরিবেশ ছিল। কোথায় পরিবেশটা ছিল? কত ভিডিওতে আমি দেখিয়েছি, সারা ঢাকা শহর প্লাবিত ছিল। ধানমন্ডি, গুলশান, হাজারীবাগ, উত্তরা, মিরপুর, বনশ্রী, খিলগাঁও, প্রত্যেকটা এলাকা, ঢাকা শহরের 2টা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ, প্রত্যেকটা এলাকা পানির নিচে তলিয়ে ছিল। তারপরেও এই মিথ্যাবাদী শিক্ষামন্ত্রী বলতেছে ছিল না। এবং যখন আজকে শিক্ষার্থীরা শুধুমাত্র একটা ব্যাচ 26-এর এইচএসসি ব্যাচ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিবাদ জানাতে যায়, প্রতিরোধ করতে যায়, বিক্ষোভ করে, তখন ছাত্রদল তাদেরকে টিকটকার বলে উপহাস করে। ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে উদাহরণ দেয়, হাসিনা নাই তাই তোরা বেঁচে যাচ্ছিস, নইলে পিটিয়ে ছাল তুলে ফেলতো।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির বিভিন্ন ধরনের বয়ান দিয়েছে, ছাত্রদলের একাধিক নেতাকর্মী বিভিন্ন ধরনের অশ্লীল অশ্রাব্য ভাষায় তাদেরকে আক্রমণ করেছে। কিছু বলার নাই, ওরা মাদকাসক্ত। টিকটকার, ওদের নিয়ে কিছু বলার আছে? টিকটকার না হলে এরকম করে? শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত টিকটকার বলে অভিহিত করছে ছাত্রদলের নেতাকর্মীরা। যেই ব্যক্তি এই কথা বলছে তার চেহারা দেখেই মনে হয় সে একটা মাদকাসক্ত, সে একটা মানে কি বলবো নেশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত লোক। এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, এই ঘটনা যাতে মানে বেড়ে না যায় সেজন্য বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মানে এই সরকার আসলে কিসের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে? সিম্পল একটা ব্যাচ তারা রাস্তায় নেমেছে তাদের পরীক্ষা বন্ধ করার জন্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার দাবিতে। সেখানে সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হচ্ছে। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডে সেখানে গিয়ে তারা গেটের মধ্যে একটা ঝামেলা করার চেষ্টা করেছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ আবার হামলাও চালিয়েছে। এখন কার পুলিশে মারে? এখন ফ্যাসিস্টের পুলিশ। বিএনপির সরকার যে পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, নির্যাতন করছে, এটা কি আওয়ামী লীগের পুলিশ? বাংলাদেশ সেনাবাহিনী কতটা জঘন্য বাহিনীতে পরিণত হয়েছে আজকের ঘটনা তার প্রমাণ আবারও করে দিয়ে গেল। সেনাবাহিনী সেখানে আন্দোলন থামাতে গিয়েছিল, সেখানে শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া এবং অশ্লীল অশ্রাব্য স্লোগান দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। এই শিক্ষার্থীরা তাদের জীবন গঠনের একটা অন্যতম ধাপ হলো এইচএসসি। এই পরীক্ষার পর একটা শিক্ষার্থী তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে সে আসলে ভবিষ্যতে কি করবে, রাষ্ট্রের জন্য কতটুকু দায়িত্ব পালন করবে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। ঝরে যাওয়ার অর্থাৎ শিক্ষার্থীদের ঝরে যাওয়ার একটা অন্যতম ধাপ এইচএসসি। এই পরীক্ষার্থীদেরকে নিয়ে ছেলে খেলা করছে তারেক রহমানের সরকার এবং তারেক রহমানের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মিলন এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে তাকে মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়া যাবে না। শিক্ষার্থীরা যেহেতু দাবি জানাচ্ছে, সরিয়ে দেওয়া হোক। আর যদি তারেক রহমানের সরকার শিক্ষার্থীদের দাবি অগ্রাহ্য করে সেক্ষেত্রে মিলনকে রাখা হবে। আমরা দেখতে চাই এহসানুল হক মিলন, মুরগি মিলন, ওয়াটার মিলন, সে কি শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে অতিক্রম করে টিকে যায় কিনা। অন্যথায় তারেক রহমানের সরকার মিলনকে সরিয়ে দিয়ে শিক্ষার্থীদের দাবি দেওয়ার যে প্রতিফলন সেটা ঘটায় কিনা সেটা আমরা দেখতে চাই। তবে মিলন যেটা করেছে, যেসব কথা বলেছে, এগুলা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, এটাই বাস্তব। ভালো থাকবেন, ধন্যবাদ।